লোকাল ট্রেনে প্রচারে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায় হকারদের কাছ থেকে বাদাম মৌরি লজেন্স কিনে খান। বলেন, ছোটবেলার কথা মনে পড়ছে। ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন কম সময়ে ট্রেন চলে না এমন অভিযোগ উঠেছে। লকেট বলেন, ট্রেন পরিষেবা আরও আধুনিক হচ্ছে। ব্যান্ডেল স্টেশনকে 300 কোটি টাকা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। এশিয়ার সবচেয়ে বড় ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে। প্রত্যেক স্টেশনকেই ঢেলে সাজানো হচ্ছে। হাওড়া চালু হয়েছে মেট্রো পরিষেবা, গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো। হুগলিতেও কি মেট্রো চলবে? এই প্রশ্নে লকেট বলেন, হাওড়া পর্যন্ত মেট্রো চালু হয়েছে, আগামী দিনে হুগলিতেও চলবে। হাওড়ায় ঢুকে গেছে, সেখান থেকে হুগলি এমন কিছু দূরে নয়। প্রধানমন্ত্রী সংকল্প নিয়েছেন, উনি বলেছেন সংকল্প থেকে সিদ্ধি। তাই সংকল্প করতে হবে, হাওড়া পর্যন্ত আসতে পারলে কেন হুগলি নয়। দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা এয়ারপোর্ট হুগলির সঙ্গে যোগাযোগ হবে সরাসরি। আমি চাইবো হুগলির মানুষ যেন সেই সুবিধা পায়। খুব ভালো সাড়া, এবং অনেকে ওই দিক থেকেও আসছে, কালনা থেকেও আসছে, এবং মংলা থেকেও এসেছে। খুবই ভালো সাড়া রয়েছে। মানে ভালো লাগছে যে আমরাও চাই যে রেলের যে আধুনিকীকরণ করা হচ্ছে, এটা প্রচন্ড পরিমাণে রেল এবং রাস্তার কাজ চলছে দিতে হবে। এবং মোদিজি স্বয়ং আমাদের যখন মিটিংও হয়, সেখানে উনি বারবার বলেছেন এর পরের বার থেকে আমি চেষ্টা করব কেউ যেন কোনো এটা করতে হবে কমপ্লেন কোনো যেন না আসে, জিরো কমপ্লেন থাকবে। যে এরকম ভাবে উনি রোড ম্যাপ বানিয়েছেন রেলের, আমাদেরকে প্রেজেন্টেশনও দিয়েছিলেন একবার সব এমপিদেরকে, যে কি কি তৈরি হচ্ছে। যেমন অমৃত ভারত স্টেশন এখানে আমাদের বেঙ্গলের 32টা না 35টা তৈরি হচ্ছে, সেরকম পুরো ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আধুনিকীকরণ হচ্ছে রেলের, বন্দে ভারত থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সবকিছু হচ্ছে। আমরা চাই, আর কি কি চায় মানুষ, এখানকার মানুষের জন্য রেলটা একটা কানেক্টিভিটি বিশাল বড়, এবং রেলটা আমাদের কেন্দ্রীয় সরকারের মানে নেতৃত্বে রয়েছে, আওতায় রয়েছে। আমরা চাইবো যে রেলের আধুনিকীকরণ হোক, আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। এলাকাতে ব্যান্ডেল স্টেশন প্রায় 300 কোটি টাকার উপর খরচা হয়ে একটা আধুনিক স্টেশন হচ্ছে, এছাড়াও আরো অন্যান্য পরিকাঠামো উন্নত হচ্ছে। হাওড়ায় যে গঙ্গার নিচ দিয়ে যে রেল মেট্রো রেল চালু হলো, আপনি কি এরপরে জিততে চাইবেন যে হুগলিতেও মেট্রো যাতে আসে? নিশ্চয়ই, কারণ দেখুন এই যে গঙ্গা থেকে যেটা হচ্ছে, এখান থেকে হুগলি ডিস্টেন্স কিন্তু বেশি কিছু নয়। আগামী নরেন্দ্র মোদীজি তো 2047 অব্দি সংকল্প নিয়েছেন, আর উনি বলছেন সংকল্প থেকে সিদ্ধি। সংকল্প করতে হবে যে আমাদেরকে যখন হাওড়া অব্দি আসতে পারে, ওয়াই নট হুগলি? তাহলে হুগলি অব্দি আজকে যদি মেট্রো আসে, তাহলে ভেবে দেখুন কলকাতা থেকে বা এই আমাদের ওই টালিগঞ্জ বা ওইদিকে দক্ষিণ কলকাতা, এদিকে এক্সট্রিম আপনার আপনার দমদম বলুন, শিয়ালদা বলুন, ওইখান থেকে এদিকে আপনার এয়ারপোর্ট বলুন, সব জায়গা থেকে যদি টানা আজকে হুগলির সাথে কানেক্ট করা হয়, তাহলে মেট্রো কত বড় হয়। আমি চাইবো যে আমাদের হুগলির মানুষরাও যেন মেট্রো পায়, এবং এই গঙ্গার নিচ দিয়ে যেরকম ভাবে ঐতিহাসিক ভাবে তৈরি করা হয়েছে, হুগলিতেও যেন তৈরি করা হয়, মানুষ যেন সুবিধা পায়। কারণ এখান থেকে বহু মানুষ, ব্যান্ডেল থেকে তো বহু মানুষ, মানে বর্ধমান থেকে বহু মানুষ আজকে কলকাতায় চাকরি করতে যায়। আমি যেমন ট্রেনের পরিষেবাটা যেন মানে একদম মানুষের কমফর্ট একটা জার্নি হতে পারে, এটাই চাই। ভিতরে তো জনসংযোগ করলেন ট্রেনের মধ্যে, কতটা কি ভাড়া পেলেন? খুব ভালো, খুব ভালো সাড়া রয়েছে। অনেকে দেখেছে, বলছে আজকের দিনটা, মহিলা এসেছিলেন, বললেন আজকের দিনটা আমি সারা জীবন ভুলবো না, মনে থাকবে বলছে। আরে আমার সব আছে। আমি ছোটবেলায় আমি নাচ শিখতে যেতাম। তো আমার দক্ষিণেশ্বরে বাড়ি, দক্ষিণেশ্বর থেকে মা আমাকে মমতা শঙ্কর ব্যালে ট্রুপে নাচ শিখতে নিয়ে যেত গড়িয়াহাট। তখন 2-3 ঘন্টা লাগতো যেতে, 234 নাম্বার বাসে করে মা আমায় নিয়ে যেত, এবং সেটা আবার ডানলাপ থেকে ছাড়তেও নিয়ে যেত, নাহলে ডবল ডেকার বাসে নিয়ে যেত। ঘুমোতে ঘুমোতে যেতাম, ঘুমিয়ে পড়তাম। কখনো কোনো ট্রেন ধরতে হতো, 4:10-এর একটা লোকাল ছিল দক্ষিণেশ্বর থেকে, সেটা পৌঁছতো শিয়ালদা, শিয়ালদার সাউথ থেকে আবার ট্রেন ধরে যেতাম বালিগঞ্জ। এখন আমার মনে আছে পুরো। আর মা আমাকে খিদে টিদে পেয়ে যেত, আর মানে মাঝে মাঝে স্কুলেও 4:10-এ ছুটি হতো, রিকোয়েস্ট করে 3:30টায় আমাকে ছেড়ে দিত যে আমি নাচ শিখতে যাচ্ছি। তো মা দাঁড়িয়ে থাকতো স্কুলে, দুধের ফ্লাস্ক নিয়ে দাঁড়িয়ে থাকতো, এবং তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে যেত। ওই মনে আছে, রিক্সা করে নিয়ে যাচ্ছে, আর তারপর কি ট্রেন ছেড়ে দিচ্ছে। আর ট্রেন যখন ছেড়ে দিচ্ছে তখন উঠতেই হবে, ক্লাসটা জয়েন করতেই হবে। 5টা থেকে আমার ক্লাস থাকতো, আমি 10 মিনিট বাদে গিয়ে পৌঁছতাম। মমতা শঙ্কর মানে মমদিও জানতেন যে আমি স্কুল থেকে দৌড়তে দৌড়তে আসছি আর কি। ওই স্কুল ড্রেস পরে দৌড়ে, মাও সেই সময় ট্রেনিংটা দিয়ে দিয়েছিল চলন্তর সাথে কি করে উঠতে হয়, ঠেলে উঠিয়ে দিত আমাকে, নিয়ে নিজে উঠতো। তো সেইগুলো এখনো মানে মায়ের কাছ থেকে অনেক মা আমাকে। कोई समस्या दिखी क्या? अभी तो कोई समस्या का बात नहीं किया। सब लोग बोल रहे हैं ट्रेन में बहुत कुछ हुआ है, बहुत कुछ हुआ है ट्रेन में। ये वंदे भारत ट्रेन जो हुआ है, जो मेट्रो रेल का जो काम हुआ है, जो ट्रेन का जो मतलब आधुनिकीकरण हो रहा है, तो बहुत कुछ हो रहा है। और होने वाला 5 साल में आप देखना, पूरा पूरा चेंज हो जाएगा, पूरा चेंज हो जाएगा।
যা গরম পড়ছে, অনেকে এসি কোচের দাবি করছেন, মানে শিয়ালদায় পরীক্ষামূলকভাবে চালুও হয়েছে, আমাদের ব্যান্ডেল লাইনে কি হবে? দেখুন, এটা হতে বেশি দেরি নেই, এগুলো হতে বেশি দেরি নেই। যেভাবে আজকে ট্রেনের হচ্ছে, আগে তো ট্রেনের জায়গাগুলোকে আগে আধুনিকীকরণ করা হোক, যেটা ব্যান্ডেলে হয়েছে। এশিয়ার সর্ববৃহৎ ব্যান্ডেল জাংশন, এশিয়া সর্ববৃহৎ টেকনোলজিক্যালি ওদের কি ওয়ার্ড আছে, ওইসবের জন্য হাইয়েস্ট 340 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পান্ডুয়া থেকে রিজার্ভেশন কাউন্টার আমি নিজে গিয়ে করে এসেছি, রিজার্ভেশন কাউন্টার, ওখান থেকে সব জায়গার টিকিট কাটা যাবে, সেটা করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হয়েছে, এখানে প্রায় 3000 কোটির বেশি কাজ এই হুগলি লোকসভা জুড়ে হয়েছে, আরো অনেক হবে। কারণ আমি যে যে প্রজেক্ট দিয়েছিলাম একটাও কিন্তু ওরা ছেড়ে দেয়নি। প্রত্যেকটা খুড়িগাজী স্টেশনের কথা সেদিন আমি বলেছি, হল্টের কথা, একটাও ওরা ছেড়ে দেয়নি। প্রত্যেকটা বলেছে ম্যাডাম আপনার কোনো কিছু ফেলা হবে না, প্রত্যেকটা জিনিস করা হবে, কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের সময় লাগে করতে। কাটোয়া লাইনে যারা প্যাসেঞ্জার, তাদের একটা বড় অংশ আপনার লোকসভার মধ্যেও পড়ে, তাদের যেটা দাবি ছিল যে ট্রেনের সংখ্যা খুবই কম, মানে অফিস টাইম যাওয়া এবং আসার টাইম, সেই ট্রেনের সংখ্যা কি বাড়ানো সম্ভব? কাটোয়া থেকে আমার কাছে চিঠি এসেছিল, আমি সেই চিঠি জমা দিয়েছি। ওনারা বলেছেন, কাটোয়ার লোকেরা আমার সাথে দেখা করতে এসেছিল ট্রেনের সংখ্যার জন্য, আমি চিঠি দিয়েছি এবং ওনারা বলেছেন ওরা এই কাটোয়া লাইন নিয়ে ওরা একটা চিন্তা ভাবনা রেখেছে, ভবিষ্যতে কাজ হবে। কাঁচকলা এগুলো খেলে পেট ঠান্ডা, নিম পাতা, সেগুলো ইচ্ছে আছে আবার পরে করবো। বাজারের মাধ্যমে কি জনসংযোগ প্রসারণ? নিশ্চয়ই, মানুষকে দেখছি, মানুষের অনেক আশীর্বাদ আছে নরেন্দ্র মোদীজির ওপরে, বিজেপির কাছ থেকে অনেক আশা আছে এবং আমরা চাই সেই আশাগুলোকে পূর্ণ করতে। হ্যাঁ, মানুষকে দেওয়া হচ্ছে, মানুষ জানুক বুঝুক, কারণ এই যে লড়াইটা চলেছে এটা অনেক বড় লড়াই, এবং এরা বুঝতেও পারেনি, জানতেও পারেনি যে আমি আমার কাজটার পুরো টাকাটাকে খরচ করতে পারবো। তার জন্য আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজ করতে হয়েছে এবং আমি পেরেছি সেটা করতে, এটাই সবচেয়ে বড় কথা। কাজগুলোকে আমি পাস করে নিয়েছি, কেউ টাকাটাকে আর ফেরত দেওয়াতে পারবে না, কাজ হবেই। সেটা কিনলেন গরম গরম আমার ভালো লাগে, আমার তেতো ভালো লাগে, উচ্ছে, নিম পাতা, গরমের মধ্যে এগুলোই খাওয়া হয়। টমেটো আমাদের ভালো, ভিটামিন সি আছে, সজনে ডাঁটা আমার এগুলো ভীষণ ভালো লাগে। এগুলো কেনা হলো না, কিন্তু নিশ্চয়ই কিনবো, এগুলোই খাই। রান্না কি নিজেই করেন নাকি? না না না, আমি রান্না করতে সব পারি, এবং আমি এখানে হতে পারে না, দিল্লিতে আমি বাজার নিজেই করি। আমার বাড়িতে যারা থাকে এক সপ্তাহের জন্য আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসি, এবং আমার দারুণ লাগে করতে, এবং আমি রান্নাও ওখানে করি যখন সময় পাই। কারণ ওখানে তো এরকম ঘোরাঘুরি থাকে না, পার্লামেন্ট থেকে এসে আমি নিজেই বরাবর একসঙ্গে 3-4টে উনুন আছে, 3-4টে উনুনে একসঙ্গে বসেই করি, এটা হয়ে মা শিখিয়ে দিয়ে গেছে। আপনি বাজার করে জনসংযোগ করলেন, অপরদিকে দেখা গেল তৃণমূল পার্টি পান্ডুয়াতে যেখানে নামাজ পড়া হয়েছে সেখানে ঠিক আছে, যার যেটা মনে হচ্ছে সে নিশ্চয়ই করছে। আজকে ঈদের সবাইকে শুভকামনা জানাই, সবাইকে, তারা ভালো থাকুক, তাদের মঙ্গল হোক, তাদের বিকাশ হোক, নিশ্চয়ই চাইবো। দেখুন, উৎসব সবার, ধর্ম যার যার। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।